এইচএসসি 2025 শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে একটি সমস্যার সমাধান করার জন্য একটা বোর্ড প্রশ্ন, যেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024-এ আসা একটি প্রশ্ন, অধ্যায় 5-এর ধারা সম্পর্কিত এই প্রশ্নটি আমি সমাধান করার জন্য আপনাদের সাথে এই ক্লাসে হাজির হলাম। তো চলুন আমরা এই প্রশ্নটা দেখি এবং এটা সমাধান করার চেষ্টা করি। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে এই সমস্যাটা সমাধান করার জন্য। এটার গ নাম্বার প্রশ্ন এবং ঘ নাম্বার, এই দুটো প্রশ্ন নিয়ে অনেকে আমাকে ইনবক্সে নক দিয়েছিল যে কিভাবে এই দুটো প্রশ্ন সমাধান করবে, এটা যাতে আমি তাদেরকে একটু বুঝিয়ে দিই। তো এই কারণে আমি আপনাদের সাথে এই ক্লাসে হাজির হলাম। তো চলেন আমরা এই সমস্যাটা সমাধান করি। তো আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি যে একটি ধারা দেওয়া আছে, যে ধারাটা হচ্ছে 1 + 4 + 7 + ... +40। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা ধারা, যে ধারাটার প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে 1 এবং শেষ যে সংখ্যাটা সেটা হচ্ছে 40। অর্থাৎ আমাদেরকে এই ধারাটা একদম ফিক্সড করে দিছে, যে আমাদেরকে ধারাটা ফিক্সড করে দিচ্ছে। আমরা কিন্তু এটার ইউজারের কাছ থেকে ইনপুট নিব না, অর্থাৎ আমাদের এই প্রশ্নে কোনো ইনপুট আসবে না। তো আমরা আরেকটা জিনিস খেয়াল করে দেখতে পাচ্ছি যে 1 + 4 + 7, অর্থাৎ এই ধারাটার প্রত্যেকটার পদের সাথে 3 করে অন্তর আছে। কত করে অন্তর আছে? 3 করে অন্তর আছে। অর্থাৎ 1 + 3 করলে আমরা 4 পাবো, 4 + 3 করলে আমরা 7 পাবো, 7 + 3 করলে আমরা 10 পাবো, এভাবে 13, 16, এভাবে ... +40 পর্যন্ত যে এই ধারাটা থেমে যাবে। তো আমাদেরকে বলা হয়েছে উদ্দীপকের ধারাটির গ নাম্বারে উদ্দীপকের ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল নির্ণয়ের জন্য প্রবাহচিত্র অঙ্কন করো। তাহলে আমরা একটা প্রবাহচিত্র বা ফ্লোচার্ট আঁকবো, যে ফ্লোচার্টের মাধ্যমে আমরা একই সাথে জোড় সংখ্যা এবং একই সাথে বিজোড় সংখ্যা এই ধারাটার একই সাথে জোড় সংখ্যাগুলো এবং বিজোড় সংখ্যাগুলোর যোগফল আলাদা আলাদাভাবে দেখাতে পারবো। সেই প্রবাহচিত্রটা আমাদেরকে আঁকতে বলা হয়েছে। তো আমরা এইটা আঁকবো, কোনো অসুবিধা নেই। তো আমি এই বোর্ডে, এই স্মার্ট বোর্ডে প্রথম হওয়ার কারণে আমি এটা আসলে আমার হাতের আয়ত্তে আসে নাই, যে কারণে আমি এই ফ্লোচার্টটা আলাদাভাবে এঁকে রেখেছি। আমি আপনাদেরকে ওই ফ্লোচার্ট থেকেই সব কিছু দেখাচ্ছি। তো আমরা ফ্লোচার্টে চলে আসি। তো আমার ফ্লোচার্টটা হচ্ছে এখানে আঁকা। আচ্ছা, ফ্লোচার্টটা যদি আমি একটু দেখি, ফ্লোচার্টটা আমরা শুরু করব হচ্ছে স্টার্ট দিয়ে। তো এই হচ্ছে স্টার্ট। ওকে, স্টার্টের পরে আমরা চলে যাচ্ছি নিচের দিকে, চলে গেলে পাচ্ছি আমি একটা প্রসেস বক্সে আমরা s_even 0, s_odd 0 এবং i এর মান 1 ধরে রেখেছি। কেন? কারণ আমাদের এই প্রোগ্রামটাতে কোনো ইনপুট নাই, এই জন্য আমাদের ইনপুট বক্সে কোনো প্রয়োজন হয় নাই। এই প্রোগ্রামটাতে আমাদের প্রসেস করতে হবে। প্রসেসটা শুরু হবে হচ্ছে, আমরা বলে দিচ্ছি যে জোড় সংখ্যার যোগফল s হচ্ছে এখানে যোগফল, s হচ্ছে সাম। আচ্ছা, তাহলে sum_even sum_odd। ওকে, তাহলে sum_even মানে হচ্ছে যোগফল জোড় সংখ্যার যোগফল 0 এবং বিজোড় সংখ্যার যোগফল 0। আর i হচ্ছে ইনিশিয়ালাইজেশন বা শুরু, অর্থাৎ প্রথম পদটা হচ্ছে এখানে 1। ওকে, আশা করি এটা নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম হবে না। আমরা তাহলে যদি এটা নিচে যাই, এরপরে নিচে যাওয়ার পরে আমরা দেখব আমি এখানে একটা কানেক্টরের মাধ্যমে, এই জায়গাটা একটা কানেক্টরের মাধ্যমে সিগন্যালটা পাস করে আমি একটা কন্ডিশন বক্সে এসেছি। তো কন্ডিশন বক্সে কি আছে সেটা দেখি আমরা। তো কন্ডিশন বক্সে আমরা দেখতে পাচ্ছি, কন্ডিশন বক্সে আমরা দেখতে পাচ্ছি i এর মান 40-এর ছোট বা সমান কি না। এটা আমরা প্রশ্ন করলাম যে i এর মান 40-এর সমান বা ছোট কি না। যদি না হয়, উত্তর যদি আমাদের না হয়, তাহলে আমরা সরাসরি জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করে আউটপুট হিসেবে দেখিয়ে দিতে পারবো। কারণ আমাদের এই ধারাটা 40 পর্যন্ত চলবে, 40-এর উপরে গেলে ধারাটা বন্ধ হয়ে যায়। এজন্য আমরা এই কন্ডিশনটা বা শর্তটা সেট করে রাখছি যে i এর মান যেন 40-এর সমান বা এর ছোট হয়। যদি তাই না হয় তাহলে আমরা জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাই দেব। ওকে, যদি আমাদের i এর মান এর চেয়ে ছোট হয় তখন কি হবে? আচ্ছা, মনে করি যেহেতু আমাদের i এর মান হচ্ছে কত
আমরা মনে করি যে আই এর মানটা হচ্ছে 1 যদি নেই তাহলে 1 অবশ্যই 40-এর চাইতে ছোট, 1 অবশ্যই 40-এর চাইতে ছোট, তাহলে হ্যাঁ। তাহলে এবার 1-এর মানটা হচ্ছে আই এর মধ্যে এইখানে চলে আসবে এই কন্ডিশনে। তো আমরা দেখতেছি এই কন্ডিশনটাতে দেওয়া আছে আই মড 2 ইকুয়াল 0 কি না। যেহেতু আমাদের প্রথম মানটা হচ্ছে আই এর মান 1 নিয়েছি, তাহলে আমাদের 1-এর জন্য এই মানটা অবশ্যই বিজোড় হবে, 1-এর জন্য এই মানটা অবশ্যই বিজোড় হবে। ফলে এই মানটা আমাদের এই শর্তটা পূরণ করছে না। যদি না হয় তাহলে সেটা অবশ্যই বিজোড় সংখ্যা। যেখানে আমাদের আরেকটা প্রসেস দেওয়া আছে, সেটা হচ্ছে এস অড ইকুয়াল টু এস আন্ডারস্কোর অড প্লাস আই, অর্থাৎ এস অড অর্থাৎ আমাদের নতুন যে অড বা বিজোড় সংখ্যাটা পাবো, সেই বিজোড় সংখ্যাটা হচ্ছে আগের এস অডের সাথে অর্থাৎ আগের এস অডের সাথে নতুন আই যোগ হচ্ছে। তাহলে আমরা জানি আগের এস অড হচ্ছে, অলরেডি আমরা একটু যদি উপরে যাই, একটু মুছে নেই, মুছে যদি আমরা একটু ওপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো আমরা অলরেডি সেট করে আসছিলাম ইভেনের মান 0, অডের মান 0 এবং আই এর মান হচ্ছে 1। ওকে, তাহলে আমাদের এখানে যেহেতু আমরা 1 নিচ্ছি, তাহলে এস হচ্ছে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে আমাদের এস অডের মানটা এখন হচ্ছে 1। ওকে, এবার আমাদের এই মানটা 1টা হচ্ছে নিচে চলে আসবে। নিচে চলে এসে আমাদের এখানে একটা কানেক্টর বক্স আছে, কানেক্টর দেওয়া। এই কানেক্টর থেকে মানটা যদি আরও নিচে চলে আসি, আমরা এই কানেক্টর থেকে আমরা এখন মানটা বৃদ্ধি করব। সেই মানটা হচ্ছে দেখুন আই ইকুয়াল টু আই প্লাস 3। কেন আই প্লাস 3? কারণ হচ্ছে আমাদের প্রশ্নে যে ধারাটা ছিল 1 + 4 + 7, সেই প্রত্যেকটা ধারা হচ্ছে প্রত্যেকটা সংখ্যা ধারাটার প্রতিটার অন্তর হচ্ছে 3। এর জন্য আমরা আই এর সাথে 3 যোগ করে দেব। তাহলে আমাদের আই এর মান যেহেতু এখন প্রথমে নিয়েছিলাম 1, তাহলে এবার আমাদের আই এর মান হয়ে যাবে 1 + 3 ইকুয়াল টু 4। ওকে, তাহলে আমরা আই এর নতুন মান পেয়ে গেলাম 4। আই এর নতুন মান যদি আমরা 4 পেয়ে যাই তাহলে কি হচ্ছে দেখুন, চলুন আই এর নতুন মান 4 হয়ে গেলে উপরের দিকে চলে যাই। আমি আবার সেই আই এর মানটা উপরে এই কানেক্টরের মাধ্যমে আবার সেই শর্তে নিয়ে আসলাম যে আই এর মানটা কি 40-এর চেয়ে ছোট বা সমান কি না। আমরা অলরেডি দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে আই এর মানটা হচ্ছে 1 + 3 মানে হচ্ছে 4 ইজ লেস অর ইকুয়াল 40। অবশ্যই এটা অবশ্যই আমাদের লেস। এবার আমরা এটা নিচে চলে আসব। নিচে চলে আসলে আই এর মানটা হচ্ছে এখন 4। তো 4কে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে এর ভাগশেষ 0 কিনা আমরা চেক করব। হ্যাঁ, অবশ্যই এটা মান 0। তাহলে এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। কি সংখ্যা? এটা আমাদের জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে আমরা বামে চলে আসব। বামে জোড় হচ্ছে জোড় প্লাস আই। তাহলে এস ইভেনের মানটা হচ্ছে আগের থেকে সেট করা ছিল 0। তাহলে 0-র সাথে আই এর মানটা যোগ হয়ে যাবে। আই এর মানটা হচ্ছে 4। তাহলে 0 + 4 ইকুয়াল টু 4। তাহলে আমরা জোড় সংখ্যাটাও পেয়ে গেলাম। জোড় সংখ্যাতে পেয়ে গেলাম হচ্ছে 4। তাহলে আমাদের নতুন জোড় সংখ্যা হচ্ছে 4। তাহলে আমরা দুবার কিন্তু যোগ করে ফেলছি। এই ধারাটা কিন্তু 2টা যোগ করে ফেলছি। যোগ করার পরে আমরা জোড় সংখ্যায় পেয়েছিলাম 4 এবং বিজোড় সংখ্যায় পেয়েছিলাম 1। ওকে, তাহলে এখন ইভেনের যে মানটা 4 আছে, যে 4টা এখন নিচে চলে আসবে। কানেক্টরের মাধ্যমে নিচে চলে আসলে আই এর মানের সাথে আবার 3 যোগ করে দেবে। আই এর মানের সাথে যদি আবার আমরা 3 যোগ করি তাহলে হচ্ছে 4 + 3 ইকুয়াল টু 7। আচ্ছা, আমি এটা একটু মুছে আবার করি। সেটা হচ্ছে 4 + 3 ইকুয়াল টু 7। তাহলে 7 হচ্ছে আমরা এখন নতুন মান পেয়ে গেছি। তো নতুন মান পেয়ে গেলে এই 7 হচ্ছে আবার বাম দিক দিয়ে, যে এই এদিক দিয়ে আবার উপরের দিকে চলে যাবে। উপরের দিকে চলে গেলে আবার কানেক্টরের মাধ্যমে আমরা এই মানটা আবার কানেক্টরের মাধ্যমে নিচে চলে আসবে। নিচে চলে আসলে এখন আমাদের কন্ডিশন বক্সে 7 ইজ লেস অর ইকুয়াল 40 কিনা। হ্যাঁ,
হ্যাঁ অবশ্যই এটা আমাদের লেস এবং ইকুয়াল 40, তাহলে এটা আমাদের শর্তটা পূরণ করছে। শর্তটা পূরণ করলে আমরা এখন 7কে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0 হয় কিনা চেক করব। এটা অবশ্যই 0 হয় না। যদি 0 না হয় তাহলে সেটা ডান দিকে চলে যাবে, অর্থাৎ বিজোড় সংখ্যার থেকে চলে যাবে। বিজোড় সংখ্যাতে আমরা এখন তাহলে আগের আমাদের বিজোড় সংখ্যা ছিল 1, অর্থাৎ এস অর্ডের মান ছিল 1। এবার 1-এর সাথে 7 যোগ করে দেব। তাহলে 7 যোগ করলে কত আসবে? 8। এই 8 আমাদের হচ্ছে এখন বিজোড় সংখ্যার যোগফলের মধ্যে প্রবেশ হলো। ওকে, প্রবেশ হওয়ার পরে যেহেতু আমাদের আই এর মানটা ছিল কত? 7, এই 7টা এখন নিচে চলে আসবে। নিচে চলে আসলে আই এর সাথে আবার যোগ হয়ে যাবে 3, কারণ আই এর মান এখন হচ্ছে 7 প্লাস 3 ইকুয়াল টু 10। এবার এই 10-এর মানটা আবার কন্ডিশনের আবার চলে যাবে আমাদের উপরে সেট করে রাখা কানেক্টরের মাধ্যমে, সেই শর্তে প্রথম শর্তে চলে আসবে। তাহলে আমাদের কাছে এখন মান হচ্ছে 10 ইজ লেস অর ইকুয়াল 40 কিনা? হ্যাঁ অবশ্যই আমাদের লেস অর ইকুয়াল 40। ওকে, আমাদের শর্তটা মিট করছে। তাহলে শর্তটা যদি মিট করে তাহলে আমরা নিচে চলে যাই। নিচের দিকে চলে গেলে এবার আমাদেরকে দেখতে হবে 10 অবশ্যই ভাগশেষ 0 হয়। 0 হলে তাহলে 10 হচ্ছে একটি জোড় সংখ্যা। তাহলে আমরা 10 যেহেতু জোড় সংখ্যা, সেহেতু আমরা সেটাকে নিয়ে বামে চলে আসবো। জোড় সংখ্যাতে চলে আসলে আমাদের এবার এখানে যে এস ইভেন ইকুয়াল টু এস ইভেন প্লাস আই, তাহলে আই এর মান তো আমরা 10 পেয়ে গেলাম এখন। আর এস ইভেনে আমাদের গতবারের যে যোগ করে রাখা মানটা ছিল, তাহলে আমাদের এস ইভেনের আগের মানটা ছিল 4, এখনের মানটা হচ্ছে 10, তাহলে নতুন মান হচ্ছে 14। তাহলে আমাদের এস ইভেনের নতুন মান হচ্ছে কত? এস ইভেনের নতুন মান হচ্ছে 14। ওকে, তাহলে এস ইভেনের নতুন মানটা হচ্ছে 14। তো ঠিক এইভাবে সেম প্রসেসে এই যোগটা বা এই ধারার বিষয়টা চলতে থাকবে 40 পর্যন্ত। তো এইভাবে আপনারা খুব সহজেই একই ফ্লোচার্ট থেকে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা বের করতে পারবেন। তো আশা করি আপনাদের এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তো আপনারা আমি এটা একটু জুম করে দেখাচ্ছি। আপনারা কাইন্ডলি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা ফ্লোচার্টটা খাতায় এঁকে ফেলবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি সংক্ষেপে বলে দিই, আমাদের কাছে শুরু করার পরে আমরা সেটা প্রসেসে জোড় সংখ্যার মান 0 এবং বিজোড় সংখ্যার মান 0 এবং আই এর মান 1 সেট করে রাখা। তো এখান থেকে আমাদের শর্তে চলে আসবে, যেহেতু এই ধারাটা 40 পর্যন্ত, তো 40 পর্যন্ত হলে পরে আই এর মানটা 40-এর সমান বা ছোট কিনা দেখব, না হলে প্রিন্ট করে ফেলবো, এবং হলে নিচের আরেকটা শর্তে চলে যাব। আরেকটা শর্ত হচ্ছে আমরা যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি এবং ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা অবশ্যই জোড় সংখ্যা, না হলে সেটা অবশ্যই বিজোড় সংখ্যা। তো জোড় সংখ্যা হলে ইয়েস, না হলে নো। এইখান থেকে শর্ত আমাদের শর্ত যাবে এবং সেখান থেকে আয়ের মানটা আমরা বৃদ্ধি করব, আবার নিচের দিকে এসে প্রতিটা 3 করে বাড়াবো। কারণ হচ্ছে আমাদের ধারাটার সাধারণ অন্তর হচ্ছে 3। ওকে, 3 করে বানানোর পরে তাহলে আয়ের মানটা নতুন করে বৃদ্ধি হবে। বৃদ্ধি হওয়ার পরে আয়ের মানটা আবার আমাদের শর্তে আসবে। এভাবে এই শর্তটা একটা লুপ অনুযায়ী চলতে থাকবে। ঠিক আছে, তো লুপ অনুযায়ী চলতে এটা যখন 40-এর সমান বা এর বড় হবে তখনই এটা অফ হয়ে যাবে। কারণ কি, আমাদের শর্ত দিয়ে দেওয়াই আছে যে এটা ধারাটা 40 পর্যন্ত চলবে। ওকে, তো এইভাবে আপনারা খুব সহজেই এই ফ্লোচার্টটা করে ফেলতে পারেন। যখনই আমাদের শর্তটা মিট হবে, অর্থাৎ 40-এর সমান বা এর চেয়ে বড় হয়ে যাবে, তখন আমাদের এই লুপটা আর চলবে না। তখন আমাদের সরাসরি প্রোগ্রামটা সমস্ত জোড় সংখ্যা এবং সমস্ত বিজোড় সংখ্যা একসাথে যোগফল প্রিন্ট করে দেখাবে এবং সাথে সাথে প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। তো আমরা এভাবেই খুব সহজে করতে পারি এই ফ্লোচার্টটা। এবার আমরা যদি চলে আসি আমাদের যে প্রশ্নটাতে চলে আসি, প্রশ্নটাতে আমরা ঘ নাম্বারে যদি দেখি, ঘ নাম্বারটাতে বলা হয়েছে ধারাটির জোড় ও বিজোড় সংখ্যাগুলোর পৃথক পৃথক যোগফল দেখাতে সি প্রোগ্রাম রচনা করো। তাহলে আমাদের জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা অলরেডি আমরা প্রবাহ চিত্র এঁকে আসছি বা ফ্লোচার্ট অঙ্কন করছি। এবার আমরা
সি প্রোগ্রামটা লিখব। তো কিভাবে খুব সহজে আপনারা সি প্রোগ্রামটা লিখবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি আবার চলে যাই আমার প্রোগ্রামে। তার আগে আমি এটা একটু ক্লিন করে নিই। ওকে, তাহলে আমি চলে আসি আমাদের সি কম্পাইলারে। আমি একটি অনলাইন সি কম্পাইলার ব্যবহার করতেছি। আপনারাও আপনাদের সুবিধা মতো যে কোনো কম্পাইলার ব্যবহার করতে পারেন। আমি আমার সুবিধার জন্য এই কম্পাইলারটা ব্যবহার করতেছি। আমি এখানে আপনাদের কোডটা করে দেখাচ্ছি। তাহলে চলেন আমরা দেখি কিভাবে আমরা এই কোডটা করতে পারি। তাহলে এই কোডটা করতে হলে আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h, এটা দিয়ে দেবো। এরপরে আমাদের নেক্সট লাইন হচ্ছে ইনিশিয়াল মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমাদের যেহেতু এই প্রোগ্রামটায় কোনো ইনপুট নাই, সেহেতু আমরা সরাসরি প্রসেসের কাজের জন্য চলে যাব। এটা হচ্ছে আমরা শুরুতে বলে দেব, এটা হচ্ছে আমরা পূর্ণ সংখ্যা নিয়ে করব, ইন্টেজার, এর জন্য ইন্টেজার আই। এরপরে আমাদের লাগবে হচ্ছে সাম অফ ইভেন নাম্বার, তাহলে s_even, এটা একটা চলক হিসেবে নিলাম আমরা, ইকুয়াল টু এটার যোগফলটা রাখবো আমরা 0। এবার আমরা চলক হিসেবে নিব বিজোড় সংখ্যা, যেটা হচ্ছে আমাদের s_odd ইকুয়াল টু 0। আমরা সেমিকোলন দিয়ে এটা শেষ করে দেবো লাইনটা। এরপর আমাদের লুপের সূত্র শুরু করব, ফর লুপ দিয়ে করব আমরা এটা। তো ফর লুপ দিয়ে করলে আমাদের i ইকুয়াল টু 0 সেমিকোলন, i এর মানটা চলবে হচ্ছে s লেস অর ইকুয়াল 40 পর্যন্ত। ওকে, আমরা সেমিকোলন দেব। এরপরে দেব হচ্ছে i এর প্রত্যেকটার মান i প্লাস ইকুয়াল টু 3 করে বাড়বে। ওকে, এরপরে হচ্ছে আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করব। সেকেন্ড ব্র্যাকেট শুরু করার পর আমাদের শর্ত, সেই শর্তটা হচ্ছে যদি ইফ i %2 ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের মেইন শর্ত, যে i এর মানটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 0 হয় কিনা। যদি তাই হয় তাহলে আমাদের এটা আমরা জোড় সংখ্যায় রাখবো s ইভেনের সাথে করে দেবো আমরা প্লাস s ইভেন ইকুয়াল টু, যদি আমাদের শর্তটা ইয়েস হয় তাহলে s_even, অর্থাৎ আমরা জোড় সংখ্যায় রাখবো, এটা জোড় সংখ্যার যোগফল প্লাস ইকুয়াল টু i, অর্থাৎ আমাদের এই জোড় সংখ্যার যোগফলের সাথে i এর মানটা যোগ করে দিব। তাহলে i এর মান যেহেতু প্রথমে ছিল কত, এখানে ছোট্ট একটা ভুল করছি, i এর মানটা এখানে হবে হচ্ছে 1। ওকে, তাহলে i এর মানটা যেহেতু প্রথমে ছিল 1, তাহলে প্রথম যোগফলটা আবার জোড় সংখ্যারও ছিল 0, তাহলে 0-র সাথে 1 যোগ হলে 1 হবে, তাই না, যদি সেটা জোড় সংখ্যা হয়। আর যদি জোড় সংখ্যা না হয়ে বিজোড় সংখ্যা হয় তাহলে এলস s_odd, আমরা সেটা বিজোড় সংখ্যাতে রাখবো, প্লাস ইকুয়াল টু i। এবার আমরা i এর মানটা বাড়াই দিব। ওকে, আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে বের হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে আউটপুট নিয়ে আসা, প্রিন্টএফ। তাহলে প্রিন্টএফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আমরা ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমার মধ্যে রাখবো হচ্ছে %d, যেহেতু এটা একটা লাইনের মধ্যে রাখবো, তো এর জন্য /n দিলাম, কমা। আমরা প্রথমটা দেখাবো হচ্ছে জোড় সংখ্যা s ইভেন, এটার কাজ শেষ। এরপরে আমরা আবার প্রিন্টএফ দিব, কেননা আমাদেরকে আবার বিজোড় সংখ্যার যোগফলটাও দেখাতে হবে। ঠিক সেম ওয়েতে আমরা ইনভার্টেড কমা দিব, %d /n, এটা আমরা রাখবো হচ্ছে s_odd, অর্থাৎ আমরা বিজোড় সংখ্যার যোগফলগুলো এটাতে দেখাই দেব। আমাদের এটা কাজ শেষ। আমরা এবার রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিব, রিটার্ন 0। ওকে, আমরা যদি এখন এই কোডটা রান করলে আমরা দেখতে পারবো
আমাদের প্রথমে জোড় সংখ্যার যোগফল দেখাচ্ছে 154 এবং বিজোড় সংখ্যার যোগফল দেখাচ্ছে 133। তো আপনারাও ঠিক সেম এই একইভাবে খুব সহজেই এই কোডটা করতে পারবেন। তো আশা করি আপনারা এই সমস্যা নিয়ে আর কোনো সমস্যায় পড়বেন না, খুব সহজে এ ধরনের সমস্যাগুলো সমাধান করে আসতে পারবেন। তো সবাইকে এই ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।